তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বহুতল, স্তব্ধ কলম্বিয়া। সোমবার সকালে 7.4 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম কলম্বিয়া সহ বিস্তীর্ণ এলাকা। প্রেসিডেন্ট আবেলার্দো দা এল এসপ্রিয়েলার সরকার দেশে জারি করেছে জরুরি অবস্থা এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 132 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় 87 জন। ভেঙে পড়েছে 61টিরও বেশি বাড়ি এবং এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের যে কেন্দ্রস্থল সেটা জানা যাচ্ছে চকো প্রদেশ। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 7:34 চকো প্রদেশে সান হোসে দেল পালমারের 5 কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠে 107 কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল এবং এই কম্পন এতটাই তীব্র ছিল যে ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পানামাতেও তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। তবে স্বস্তির বিষয়, কোনো সুনামি সতর্কতা জারি এখনো পর্যন্ত হয়নি। বিপর্যয়ের মোকাবিলায় পেরাইয়া, মানিজালেস, আর্মেনিয়া, কার্তাগো এবং বুয়েনাভেতরা বিমানবন্দর সাধারণ যাত্রীদের জন্য ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলি এখন শুধুই উদ্ধার কাজ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছে। বন্ধ রয়েছে সমস্ত স্কুল এবং বিশ্ববিদ্যালয়। ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মধ্যেই চরম পরীক্ষার মুখে নতুন সরকার। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত চলছে প্রাণের সন্ধান এবং কলম্বিয়ায় এই করুণ পরিস্থিতিতে সমগ্র বিশ্ব আজ তাদের পাশে রয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা শতাধিক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত 132 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেখানে। তবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জরুরি পরিস্থিতি জারি হয়েছে সেখানে এবং সেখানে যুদ্ধ পরিস্থিতিতে মোকাবিলা চলছে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে তীব্রতা এবং আফটার শকের পরিমাণ সেটা কিন্তু বাড়ছে এবং কয়েক গুণ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় সকাল 7:30টায় দক্ষিণ আমেরিকার এই দেশে নেমে আসে কিন্তু এই ভয়াবহ বিপর্যয়। 7.4 মাত্রার কম্পনে সবকিছু রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছে। দেশের পশ্চিম প্রান্তের বিস্তীর্ণ এলাকা রীতিমতো তাসের ঘরের মতো সেখানে ভেঙে পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালি এবং পেরেইরা। 21শ শতাব্দীতে দেশের সবচেয়ে বড় ভূমিকম্প বলে দাবি করেছে কলম্বিয়ার ভূবিজ্ঞান দপ্তর। তবে এই দুই শহরে মৃতের সংখ্যা কিন্তু বাড়ছে এবং এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে এই কম্পনে 2000 জন নিখোঁজ হয়েছে এবং আহত হয়েছে এখনো পর্যন্ত 570 জন এবং সে দেশে ভূমি বিজ্ঞান দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে যে কম্পনের পর 21 বার আফটার শক হয়েছে এবং এই আফটার শকের পরিমাণ আরও বাড়তে পারে। এই বিপর্যয়ের জেরে পশ্চিম কলম্বিয়ার বিমান পরিষেবা রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে। পেরেইরা এবং ক্যালি ছাড়াও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে চোকি এবং কফি অঞ্চলে এবং ক্যালি শহরে একটি বড় হাসপাতাল ভেঙে গিয়েছে। যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাও কিন্তু ভেঙে পড়েছে এই ভূমিকম্পের এই দুর্ঘটনার ফলে বহু রোগী সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছেন বলে এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শহরের 30% হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু হাসপাতালই নয়, স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি যে ভবনগুলি রয়েছে সেগুলো তাসের ঘরের মতো গুড়িয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বাড়ি ঘরগুলি ভেঙে পড়েছে সেই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং প্রেসিডেন্ট আবেলার্দো দা এলা এসপ্রিয়েলা জানিয়েছেন 1577টি বড় এবং ছোট বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত। তার মধ্যে 37টি পুরোপুরি গড়িয়ে গিয়েছে এবং ইউএস জিওলজিক্যাল সার্ভের বিবৃতি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে কলম্বিয়ার রাজধানী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 107 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল এবং তীব্রতা এর অনেকটাই বেশি ছিল এবং যে কারণে পড়শি দেশগুলিতেও কিন্তু এই কম্পন অনুভূত হয়। অর্থাৎ পানামা এবং ইকুয়েডরেও এই কম্পন অনুভূত হয়েছে এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যেমনটা জানা যাচ্ছে এবং সেখানে আপৎকালীন যে ব্যবস্থা উদ্ধার কাজ সেটা কিন্তু চালু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং যারা দুস্থ তাদের পাশেও কিন্তু গোটা বিশ্ব দাঁড়িয়েছে, ত্রাণের হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে ভূমিকম্পের তীব্রতার ফলে সেখানে ভেঙে পড়েছে একের পর এক ঘরবাড়ি, তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এবং যে পার্শ্ববর্তী এলাকা সেই পার্শ্ববর্তী এলাকাতেও এই কম্পন অনুভূত হয়।